আপনার জন্ম নিবন্ধন সনদটি কিন্তু ঘরে বসে অনলাইন থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। প্রসেসটা খুবই সহজ, আপনি হয়তো জানেন না। আসেন আপনাদেরকে প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখাই। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা পেজকে ফলো করে আমাদের সাথে থাকবেন। প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখবেন everify.bdris.gov.vd লিখে এন্টার প্রেস করতে হবে। তারপর এমন একটা ইন্টারফেস আসবে, দেখবেন এখানে বলছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়ার জন্য। এখন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর আপনাকে এখান থেকে জন্ম তারিখটিও দিয়ে দিতে হবে। আমি আমার জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে দুইটা সংখ্যা দেখাবে। এটা যোগও বিয়োগও দেখাতে পারে। যোগ বিয়োগ করার পর যে ফলাফল দেখাবে সেটা এখানে বসাবেন। আমার এই দুইটা সংখ্যা যোগ ছিল, যোগ করার পর আমার ফলাফল আসছে 43। এবার এটা বসানোর পর নিচে দেখতে পারবেন সার্চ নামে একটা অপশন। এবার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অনলাইন জন্ম সনদটা কিন্তু দেখা যাচ্ছে। এখন এটাকে আমার ডাউনলোড করার সময় চলে এসেছে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এটা ডাউনলোড করবেন। উপরের দিকে দেখেন 3 ডট লাইন দেখতে পারবেন। এবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন। এবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে প্রিন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে পিডিএফ এর একটা আইকন দেখতে পারবেন, জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কোথায় সেভ করবেন সেই লোকেশনটা চাচ্ছে। আপনি লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন, সাথে রিনিউও করতে পারেন। এখন নিচের দিকে সেভ অপশনটিতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে আপনার জন্ম সনদের অনলাইন কপিটি। এখন এইখান থেকে বের হয়ে ফাইল ম্যানেজার থেকে আপনাদেরকে অনলাইন কপিটি দেখাই। এখানে নিরাপত্তার সাথে সবগুলো তথ্য ব্লার করা হয়েছে। এটাই হচ্ছে অনলাইন থেকে জন্ম সনদ ডাউনলোড করার প্রসেস। আর ডাউনলোড করার পর একটা কম্পিউটার দোকান থেকে খুব সহজেই জন্ম সনদটি প্রিন্ট করতে পারবেন। যদি আপনি পেজে নতুন আসেন পেজকে ফলো করে দেন, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।